আসসালামু আলাইকুম। ফেসবুকে প্রোফাইল ভায়োলেটেড আওয়ার অ্যাডভার্টাইজিং পলিসিস এই সমস্যাটির সমাধান কিভাবে করবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে। এই সমস্যাটির সমাধান করার জন্য আমি সর্বপ্রথম গুগলকে প্রশ্ন করি এবং তাদেরকে লিখি হোয়াই ফেসবুক প্রোফাইল ভায়োলেটেড আওয়ার অ্যাডভার্টাইজিং পলিসিস। এই প্রশ্নের উত্তরে ফেসবুক আমাকে কি রিপ্লাই দিচ্ছে সেটা আপনারা এখানেই দেখুন। এখানে যে বিষয়টি লেখা রয়েছে সেটি হচ্ছে যে আপনি যদি আমাদের বিজ্ঞাপন নীতি অনুসরণ না করে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট দ্বারা কোনো অ্যাডভার্টাইজিং পরিচালনা করেন, সেটা যদি বারবার আপনি আমাদের অ্যাডভার্টাইজিং পলিসিস লঙ্ঘন করতেই থাকেন, অর্থাৎ আমরা আমাদের প্রত্যেকের একটি করে ফেসবুকের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, আর সেই অ্যাড অ্যাকাউন্ট দ্বারা আমরা যদি কোনো পোস্টকে বুস্ট করে থাকি বা অ্যাডভার্টাইজিং রান করে থাকি, সেই অ্যাডভার্টাইজিং রান করার ক্ষেত্রে কিছুটা তাদের নিয়ম নীতি রয়েছে। সেই নিয়ম নীতি বহির্ভূতভাবে যদি কোনো বিজ্ঞাপন পরিচালনা করে থাকি আর সেটা যদি বারবার আমরা লঙ্ঘন করতে থাকি তাদের সেই বিজ্ঞাপন নীতিগুলোকে, সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্টকে অ্যাডভার্টাইজিং পলিসিসের আন্ডারে দিয়ে দেবে, সেটাই কিন্তু বলা হয়েছে। কিন্তু এখানে ছোট্ট একটা প্রশ্ন থেকে যায়, আমাদেরকে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা প্রশ্ন করেন যে ভাই আমরা আমাদের ফেসবুক প্রোফাইল যখন নট রিকমেন্ডেশনটাকে চেক করতে আসি তখন দেখতে পাই আমাদের প্রোফাইলটা অ্যাডভার্টাইজিং পলিসিস ভায়োলেশন দেওয়া রয়েছে। তখন তাদেরকে যখন আমরা প্রশ্ন করি যে ভাই আপনি কি এই অ্যাড অ্যাকাউন্ট দ্বারা কোনো প্রকার বিজ্ঞাপন পরিচালনা করেছিলেন কিনা, উত্তরে তারা বলে যে না, তারা অ্যাড অ্যাকাউন্ট দ্বারা কোনো প্রকার বিজ্ঞাপন পরিচালনা না করার পরও তাদের অ্যাডভার্টাইজিং পলিসিস ভায়োলেশন দিয়ে থাকে। এই প্রশ্নটার বা এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন? হ্যাঁ প্রিয় দর্শক, এই সমস্যাটার সমাধান করার জন্য আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। তো আপনার ফেসবুক প্রোফাইলে যদি আপনি কোনো প্রকার বিজ্ঞাপন না চালানোর পরও যদি আপনাদের প্রোফাইলটাকে অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেশন দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এটাকে কিভাবে সমাধান করবেন? হ্যাঁ প্রিয় দর্শক, কীভাবে সমাধান করবেন? এটাকে সমাধান করার জন্য আপনারা জাস্ট যে কাজটি করতে পারেন, সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে এই সমস্যাটা মূলত অ্যাডভার্টাইজিং পলিসি বা অ্যাডভার্টাইজিং না করা ছাড়াও আর কী কী কারণে আপনাদের ফেসবুকে আসতে পারে। তো যাই হোক, এই সমস্যাটা আসার জন্য আপনাদের আরও কিছু কারণ রয়েছে। যদি আপনারা আপনাদের ফেসবুকে সেই কাজগুলো বা সেই নিয়ম নীতিগুলো আপনারা বারবার লঙ্ঘন করতে থাকেন, সেক্ষেত্রে আপনাদের এই পলিসিটা আসবে। আর এটাকে সমাধান করার জন্য এই সমস্যাগুলোকে আপনাদেরকে অবশ্যই সমাধান করে নিতে হবে, তারপর আপনারা এটাকে সমাধান করতে পারবেন। তো যাই হোক, সর্বপ্রথম বলি আপনারা এই সমস্যাগুলো কী, আবার এটাকে আপনারা কীভাবে সমাধান করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব পরে। তো এই সমস্যাগুলো মূলত সর্বপ্রথম যে সমস্যার কারণে আসে সেটি হচ্ছে আপনি আপনার ভিডিওতে যদি মিসলিডিং ইনফরমেশন করে থাকেন, অর্থাৎ আপনি আপনার ভিডিওর মধ্যে যদি কোনো ভুয়া ইনফরমেশন আপনি দিয়ে থাকেন যেটা দর্শকের উপকারের চেয়ে ক্ষতির কারণ হতে পারে সবচেয়ে বেশি, সেই ধরনের ইনফরমেশন যদি আপনি আপনার ফেসবুক পেজে এই ধরনের ভিডিও যদি বা কন্টেন্ট যদি আপনি বানিয়ে থাকেন, সেক্ষেত্রে এই পলিসিটা আপনাদের পেজে আসতে পারে। এরপরে দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে টাইটেল পলিসি, অর্থাৎ আপনি এমন আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ একটি টাইটেল দিলেন যে টাইটেলের সাথে আপনার ভিডিওর কোনো মিল নেই, শুধুমাত্র দর্শকের আকর্ষণ বা মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করার জন্য এমন একটা টাইটেল দিলেন যেটা ভিডিওর সাথে কোনো প্রকার মিল থাকে না। এই ধরনের কাজ আপনি যখন ধারাবাহিকভাবে করতে থাকবেন তখন কিন্তু আপনাদের ফেসবুকে এই ধরনের সমস্যাটি এসে পড়বে। এছাড়াও আপনার ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনাকে দেখানো যাবে না, যেমন ধরুন আপনি আপনার ভিডিওর ভিতরে কোনো প্রকার সেন্সিটিভ বিষয় দেখাতে পারবেন না। এছাড়াও অনেক কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো আমি এই মুহূর্তে এই ভিডিওর মধ্যে হয়তো উচ্চারণ করলে আমার ভিডিওতে পলিসি ভায়োলেশন আসতে পারে, যে কারণে আমি এই মুহূর্তে উচ্চারণ করতেছি না। কিন্তু আপনারা এই পলিসি ভায়োলেশনটা কিন্তু পড়তে পারেন। সেটা পড়ার জন্য আপনারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসগুলো রয়েছে বা সরাসরি তাদের ওয়েবসাইটে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসের অনেকগুলো স্টেপ রয়েছে বা অনেকগুলো কারণ রয়েছে যে কোন কোন কন্টেন্ট আপনারা ফেসবুকে আপলোড দিতে পারবেন না, সেই বিষয় নিয়ে তাদের একটি কন্টেন্ট রয়েছে। এছাড়া চাইলে আপনারা ইউটিউবে বা ইউটিউবে সার্চ দিয়ে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন বা পড়তে পারেন। এছাড়াও কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস নিয়ে আমার অলরেডি একটি ভিডিও করা রয়েছে, সেই ভিডিওটি দেখতে পারেন। অর্থাৎ আপনারা ফেসবুকে কোন ধরনের কন্টেন্ট আপলোড দিতে পারবেন না, কোন ধরনের কন্টেন্ট ফেসবুকে আপলোড দিলে সমস্যা হবে, সেটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও বানানো রয়েছে। এটা নিয়ে এই ভিডিওতে যদি আমি আলোচনা করি সেক্ষেত্রে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, সেজন্য আমি যেহেতু আমার অলরেডি এটা নিয়ে ভিডিও করা রয়েছে সেক্ষেত্রে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না। তো আপনারা আপনাদের ফেসবুকের জন্য ভিডিও বানানোর ক্ষেত্রে সবসময় এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসতে পারে এই ধরনের কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করবেন না, সেটা কি, সেটার ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এছাড়া চতুর্থ নম্বরে আরও একটি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে থার্ড পার্টি কোনো প্রকার লিঙ্ক যদি বা ভিডিওর কমেন্টে যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা কোনো এমন নিষিদ্ধ কোনো অ্যাপসের লিঙ্ক শেয়ার করতে যান, সেক্ষেত্রে আপনাদের ফেসবুকে এই ধরনের সমস্যাটি আসতে পারে। তো যাই হোক, এই ধরনের কন্টেন্ট যদি আপনারা অলরেডি আপনাদের ফেসবুকে আপলোড দিয়ে থাকেন অথবা আপনারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসে এই ধরনের কোনো কন্টেন্ট যদি আপনারা ফেসবুকে আপলোড দিয়ে থাকেন, সেই ধরনের কন্টেন্টগুলোকে সর্বপ্রথম আপনাদেরকে ডিলিট করে দিতে হবে একটি একটি করে চেক করে। এবং সবগুলো কন্টেন্ট আপনি যখন ডিলিট করা হয়ে যাবে তখন আপনি যে কাজটি করবেন, এই কন্টেন্টগুলো ডিলিট করে দেওয়ার পর আপনি আপনার ফেসবুক পেজে 4 থেকে 5 ঘন্টা একটানা লাইভ করবেন। সেটা আপনি আপনার প্রথম আধা ঘন্টা আপনি আপনার ফেস ক্যামে থাকলেন, পরে আধা ঘন্টা আপনি শুধু ক্যামেরাটা অন করে রেখে দিয়ে দিলেন। এভাবে করে 2 থেকে 3 দিন পর্যন্ত আপনি এভাবে করে ডেইলি 4-5 ঘন্টা লাইভ করবেন। অনেকে আছে সাজেস্ট করে আধা ঘন্টা বা 1 ঘন্টা লাইভ করার,
সেক্ষেত্রে আধা ঘন্টা বা 1 ঘন্টা লাইভ করলেও করতে পারেন, কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টার কম লাইভ যখন আপনি করবেন সেক্ষেত্রে ফেসবুকের দৃষ্টি অতটা আকর্ষণ হয় না। কিন্তু আপনি যদি 4-5 ঘন্টা টানা লাইভ করতে পারেন সেক্ষেত্রে ফেসবুকের কাছে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ হয় এবং ফেসবুক এটা গুরুত্ব দিয়ে আপনার পেজটা ভালো করে দেখবে। এছাড়াও এটার পাশাপাশি আপনি যে কাজটি করবেন ফেসবুকের কাছে রিপোর্ট করবেন। ফেসবুকে রিপোর্ট করার জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন ফেসবুকে এবং ফেসবুকে আসার পর এখান থেকে ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। একটু নিচে স্ক্রল করবেন, হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে ক্লিক করে দেবেন। আবারও রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখান থেকে ইনক্লুড এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার সমস্যাটা যেটা সেটা সিলেক্ট করে দেবেন। আপনার সমস্যাটা যদি পেজে হয়ে থাকে সেক্ষেত্রে পেজ সিলেক্ট করে দেবেন, যদি প্রোফাইল হয়ে থাকে সেক্ষেত্রে প্রোফাইল সিলেক্ট করে দেবেন। এখানে একটি ইনস্ট্যান্ট স্ক্রিনশট লক্ষ্য করতে পারতেছেন, এটাকে ক্রস চিহ্ন করে দিবেন এবং ক্রস চিহ্ন করে দেওয়ার পর এখান থেকে আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করে দিয়ে আপনার ফোনে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রোফাইল ভায়োলেটেড আওয়ার অ্যাডভার্টাইজিং পলিসি যেটা এসেছে সেটার, এবং সেটা এখান থেকে আপলোড করে দেবেন এবং এখান থেকে একটু ডিসক্রাইবে লিখে দেবেন আপনার প্রোফাইল বা পেজে যে সমস্যাটি এসেছে সেটা লিখে এখান থেকে তাদেরকে সলভ করার অনুরোধ করে এখান থেকে একটি রিপোর্ট লিখবেন আপনি আপনার নিজের মতো করে। আপনি যদি ইংরেজিতে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন সেক্ষেত্রে আপনি চাইলে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন, সেটাকে আপনি সেখান থেকে আপনি বাংলায় লিখে ইংরেজিতে ট্রান্সলেট করে এখানে বসিয়ে দিয়ে আপনি এখান থেকে সেন্ড করে দেবেন। এবং সেন্ড করে দেওয়া হয়ে গেলে আপনি এভাবে করলে আপনি যদি প্রতিনিয়ত এভাবে লাইভ করতে থাকেন এবং এই রিপোর্টগুলো বারবার করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে যদি সকল কমিউনিটি ভায়োলেশন থাকতে পারে এই ধরনের কন্টেন্ট আপনি ডিলিট করে দিতে পারেন, বা এই ধরনের কন্টেন্ট যদি কোনো প্রকার না থাকে সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই বিষয়ে আরও যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। পরবর্তী কমেন্টের উপর ভিত্তি করে আপনার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।